আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে পড়াবো হচ্ছে গাণিতিক সমস্যা, রূপান্তর সংক্রান্ত। তো এই অধ্যায়ে মূলত তিন ধরনের আমি এই রূপান্তরের সমস্যা দেখাবো। সেটা হচ্ছে আমি নাম দেবো রূপান্তর 1, রূপান্তর 2, রূপান্তর 3। তিনটে রূপান্তরে আপনারা বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এরকম আপনারা চারটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবেন খুব সহজে। আমি আসলে রূপান্তরের মাধ্যমে শেখাচ্ছি, কারণ অনেক সময় হয় কি, যখন আমরা চারটা রূপান্তর শিখে যাব তখন বোঝা যাবে না যে কোথায় থেকে কোথায় গেলে কোন সূত্র ফেলাতে হবে, কোন সূত্রের দরকার পড়বে, এটা আসলে প্যাচ লেগে যায়। তো সবার স্বার্থে আমি তিনটা রূপান্তরে ভাগ করেছি। তো তিনটা রূপান্তর আপনারা পড়লে আশা করি আপনাদের এই সমস্যাগুলো আর হবে না। তো আজকে শেখাবো রূপান্তর 1। রূপান্তর 1-এর নাম দিয়েছি আমি দশমিক থেকে আদার্স, দশমিক টু আদার্স। তো এখানে আদার্স বলতে আমি বোঝাতে চাচ্ছি দশমিক ছাড়া বাকি যে তিনটে সংখ্যা পদ্ধতি আছে, যেমন বাইনারি, অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমেল। তো আমরা এই রূপান্তরগুলোর মাধ্যমে ম্যাথগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। তো আজকে দেখবো হচ্ছে দশমিক থেকে আদার্স। এখন দশমিক থেকে আদার্সের মধ্যে দশমিক থেকে আমরা বাইনারিতে যাব। আজকে যাব বাইনারিতে। তো আমি একটা সংখ্যা লিখে রেখেছি, সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা। তো এই সংখ্যাটাতে দশমিক, এটা বোঝার একটা বুদ্ধি আছে। সেটা হচ্ছে আমরা জানি দশমিক সংখ্যাগুলো 0 থেকে 9 পর্যন্ত হয়ে থাকে। এর ভিতরে 10টা সংখ্যা আছে, 0 সহ শুরু করলে এখানে 10টা সংখ্যা আছে। তো 10টা সংখ্যা হওয়ার কারণে এটার নাম হচ্ছে দশমিক বা ডেসিমেল। ঠিক আছে? তো আমরা দেখব যে এর ভেতরে যে সংখ্যাটা আছে এটা 0 থেকে 9 এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, এটা একটা দশমিক সংখ্যা। তো আগে আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারিতে যাব। এখানে হোয়াট দিয়ে 2 দেওয়া অর্থ এটা হচ্ছে বাইনারির বেস। হ্যাঁ, তো এখানে 10 অর্থ এটা হচ্ছে দশমিকের বেস। তো বাইনারির বেস হচ্ছে 2 এবং দশমিকের বেস হচ্ছে 10। তো আমরা দশমিক থেকে বাইনারিতে যাব। তো যখন আমরা দশমিক থেকে বাইনারিতে যাব, মোট কথা হচ্ছে এই দশমিক থেকে আদার্সে যাওয়ার একটাই নিয়ম, সেটা হচ্ছে আমাদের ছোটবেলায় করেছিলাম লসাগুর মতো, ওইরকম করে করে যেতে হবে। তো আছে কত? 25। এইভাবে লিখে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যাতে ভাগ দেব। তো আমরা যাচ্ছি দশমিক থেকে, যেহেতু বাইনারিতে এর বেস 2, তার বেস দিয়ে ভাগ দিয়ে দিয়ে আমরা সমাধান করব। যদি অক্টালে যেতাম তাহলে 8 দিয়ে, হেক্সাডেসিমালে গেলে 16 দিয়ে ভাগ দিতাম। তো আমরা যেহেতু বাইনারিতে যাব তাই 2 দিয়ে ভাগ দিই। তো 2 দিয়ে 25-কে ভাগ দিলে হয় 12 দোকানে 24, আর হাতে থাকে 1, সেটা এখানে রেখে দিতে হবে। এখানে আমি টান দিয়েছি, এটা কিন্তু মাইনাস না, এটা বোঝাতে চাচ্ছি এটা আমার ভাগ শেষ রয়েছে। ঠিক আছে? তো আবার 2 দিয়ে দিতে হবে, বারবার এরকম 2 দিতে থাকবো যতক্ষণ না 0 আসে। তাহলে 2 দিয়ে আবার দিলাম, তাহলে 6 দোকানো 12 মিলে যাচ্ছে। 6 দোকানো 12, তাহলে হাতে কিছু থাকলো না, এই জন্য 0। আবার দেবো 2 দিয়ে, 2 দিয়ে এখানে ভাগ দিলে হবে 3, হাতে কিছু থাকে না, 0। এখানে 2 দিয়ে ভাগ দিলে 2 1 2, এখানে হাতে থাকে 1, যেহেতু 3 আছে ওখানে। তো এখন 1 থাকবে, 1 তো 2 এর থেকে ছোট। তো সেই ক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে এই একটা এই পাশে লিখবো, হ্যাঁ, আর এখানে 0 লিখবো। তাহলে 0, আর এই একটা এই পাশে লিখে দেবো, হ্যাঁ। কারণ আমরা জানি 2 এর সাথে 0 গুণ করলে হয় 0। তো এখানে যদি 0 হয় তাহলে এখানে তো আছে 1, 1 মেলানোর জন্য ওই হাতে 1 থেকে যাবে, সেটা আমরা এখানে রেখে দেব। এইভাবে শেষ করতে হবে। ঠিক আছে? তো আমরা কতক্ষণ পর্যন্ত এই 2 দ্বারা ভাগ করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না নিচে 0 আসে। যখনই 0 আসবে আমাদের কাজ শেষ। তো ঠিক আছে, তো আমরা এখন 0 নিয়ে এসেছি, এক্ষেত্রে আমাদের আর কিছু করতে হবে না। তো এক্ষেত্রে ফলাফলটা কিভাবে আসবে? ফলাফলটা দিতে হবে আমাদের যে ভাগশেষগুলো লিখে রেখেছি এগুলো ঠিক উল্টো দিকে যাবে। তো এটার অ্যান্সার কেমন হবে? তাহলে এটা ছিল 25 দশমিক সংখ্যা। তো সেটাকে আমরা যখন বাইনারিতে রূপান্তর করব, এগুলো করার পর আমাদের কি উল্টো দিকে লিখতে হবে। তাহলে কি হবে? 1, তারপর আবার আছে 1, তারপর 0, আবার 0, তারপর কি 1। এটাই হচ্ছে আমাদের বাইনারিতে রূপান্তর। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা সব। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তোমাদের জন্য একটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা আমাকে করে ফলাফল কমেন্ট বক্সে জানাবে।
এটা আমি দিলাম 75। এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে আমাকে জানাবো।